এইচএসসি মানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আর হবে না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার ফলাফল কিভাবে দেয়া হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক তপন কুমার সরকার। এর আগে সকাল থেকে পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিউটি সমাদ্দারের প্রতিবেদন। এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিলের দাবিতে গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে পরীক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সচিবালয়ের ভেতরে যে ভবনে শিক্ষা মন্ত্রণালয় আছে তার নিচে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি আদায়ের স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে অনেক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে, অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। পরীক্ষা নেওয়া হলে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে না, তাই স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবি তাদের। যেসব পরীক্ষা হয়েছে এবং এসএসসি পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ের সাথে ম্যাপিং করে ফলাফল দেওয়ার দাবিও জানায় শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেলে কত শিক্ষার্থী আমাদের এইচএসসি 24 ব্যাচে আছে, তাদের কথা নেই। ফার্স্ট কারণ, দ্বিতীয় কারণ আমরা অ্যাডমিশনের সময় পাবো না। আমাদের যারা সহপাঠী আছে তারা এখনো অনেকে হসপিটালে ভর্তি, আমরা তো তাদের রেখে পরীক্ষা হলে বসতে পারি না। আমাদের এক দাবি আমাদেরকে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করতে হবে। যদি বিপক্ষে কোনো সিদ্ধান্ত দেয় তাহলে সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এখানে কোনো অটোবার চাওয়া হয় নাই, সাবজেক্ট আমরা যেটা এক্সাম দিয়েছি সেটা থেকে আমাদের রেজাল্ট দেওয়া হোক। দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিকেলে স্থগিত হওয়া বাকি পরীক্ষাগুলো না নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। ফলাফল কিভাবে দেয়া হবে পরে জানানো হবে বলেও জানান আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক তপন কুমার সরকার। এইচএসসি 24 শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের জন্য দাবি নিয়ে এসেছে। এখন আমরা যখন দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তখন আমাদের মধ্য থেকে স্যারদের সাথে কথা বলার জন্য আমরা এসেছি। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমাদের আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। কিভাবে ফলাফল মূল্যায়ন করব সেটা নিয়ে আমরা পরবর্তীতে আমরা জানাবো। গত 30 জুন শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। 7 বিষয় পরীক্ষার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলে বাকি পরীক্ষাগুলো স্থগিত করা হয়। আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।